আমি আপনাকে হুমকি দিচ্ছি না। আমি জানি যে আমি মেয়ের বাবা। আমি মানছি যে আমার মেয়ে কখনো আপনার ছেলেকে বিয়ে করবার জন্য রাজি হয়েছিল, কিন্তু ও যদি ওর সিদ্ধান্ত বদল করে তাহলে ওর চোখে সমাজের জন্য একটা লজ্জা ছিল। ও আমার কষ্টটা বুঝেছিল, তাই ওর সিদ্ধান্ত পাল্টে নিয়েছে। কিন্তু আপনার ছেলে কি করলো? কি করলো? একদম খোলাখুলি গুন্ডামি। আমার ছেলে কোনো গুন্ডামি করেনি, কোনো গুন্ডামি করেনি ও। আর আপনার মেয়ে তো আরো একবার আমার ছেলের সঙ্গে পালিয়েছিল, বিয়ে করতে চেয়েছিল ওর সাথে। আরে ও তো আমার ছেলে ছিল যে ওকে ফেরত নিয়ে এসেছিল। আর যে মেয়ে আমার ছেলের সঙ্গে একবার পালাতে পারে সে 1000 বার পালাতে পারে। জানি না আপনারা ওর উপর কি জোরাজুরি করেছেন। আমি ওর উপর কোনো জোরাজুরি করিনি মিস্টার পুঞ্জ। আমি তো ওর কথা একবার মেনেও নিয়েছিলাম। কিন্তু মিস্টার পুঞ্জ, আমার কথাটা বুঝবার চেষ্টা করুন। আমি মেয়ের বাবা। যদি কোথাও কোনো খারাপ কিছু হয়ে যায় তাহলে আমি মানুষকে মুখ দেখাবো কি করে? ও গড, দিস ইজ সো ডিসগাস্টিং, দিস ইজ সো ডিসগাস্টিং। আপনি মানুষের কথা বেশি চিন্তা করছেন। আপনি এই ভেবে ভয় পাচ্ছেন যে আপনি কিভাবে মুখ দেখাবেন, কি জবাব দেবেন। কিন্তু আপনি এটা ভাবতে পারছেন না, যদি আপনার মেয়ে এরকম একটি ছেলেকে বিয়ে করে যাকে ও ভালোবাসে না, যদি ও কোনো ভুল করে থাকে, তখন আপনি কি করবেন? তখন আপনি সেই মানুষদের কি জবাব দেবেন, কিভাবে মুখ দেখাবেন? একটু চিন্তা করুন হরিপ্রসাদ বাবু, একটু চিন্তা করুন। নিজের মুখটা দেখানো খুব দরকার নাকি মেয়ের খুশি মুখটা দেখার? আপনি গিয়ে আগে আপনার বাড়িটাকে সামলান। খবরদার আমার বাড়ি সম্পর্কে আপনি যদি কিছু বলেন, আমার বাড়িতে দখল নেবার চেষ্টা করবেন না মিস্টার পুঞ্জ। আমি জানি আমার বাড়িকে আমি কি করে সামলাবো। জানি আপনি কিভাবে সামলেছেন। যদি আপনি এতদিন সামলাতে পারতেন তাহলে এখানে দাঁড়িয়ে মেয়ের জন্য কান্নাকাটি করতেন না। সামলে নেব আমি আমার মেয়েকে। আমি আপনার মতন নই, না নিজের স্ত্রীকে সামলাতে পেরেছে না নিজের ছেলেকে। খবরদার আমার পার্সোনাল লাইফ নিয়ে কিছু বলবেন না, ওকে? পার্সোনাল লাইফের ব্যাপারে কোনো কথা নয়। আরে ওরা বড় হয়েছে, একে অপরের সঙ্গে আনন্দে আছে, বিয়ে করতে চায়। আমরা কি করতে পারি? আমরাও ভালো থাকবো। কিন্তু না, এটা আপনার মাথায় ঢুকবে না। যান, বাদ দিন। আমার অনেক দেরি হয়ে যাচ্ছে, আমাকে এয়ারপোর্ট যেতে হবে। যান আপনার যেখানে ইচ্ছে। আপনার ছেলে আমার মেয়েকে যেখানেই লুকিয়ে রাখুক, আমি ওকে খুঁজে বার করবই। আরোহী, এটা আমার মায়ের পালা। আমার মা এই বালা দুটো আমার স্ত্রীকে পরাতে চেয়েছিলেন। আমার প্রথম স্ত্রী তো এর গুরুত্বই দিল না। যে নম্বরে আপনি ফোন করেছেন তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। বিপের পরে ভয়েস মেসেজ দিয়ে দিন। আজ এত বছর পর তোমায় ফোন করছি। তোমার কথা মনে পড়ছে বলে কিন্তু নয়। মনে তো তখনই পড়ে যখন কেউ কাউকে ভুলে যায়, আর আমি তোমাকে ভুলিনি। এই জন্যে নয় যে তুমি আমার মনের মধ্যে আছো, সেটা হলো এই জন্যে তুমি আমায় অনেক কিছু শিখিয়েছ। আজকে আমি তোমার জন্য কি ছিলাম আর কি হতে পেরেছি, সে তুমিই ছিলে যে আমাকে ঘৃণা করতে শিখিয়েছে।
কিন্তু আজকে যখন আমি এই বাড়ি থেকে বের হব এক নতুন জীবনের দিকে, তখন আমাদের যে ঘৃণার সম্পর্ক ছিল সেটাকে আজ আমি এই ফোনেই শেষ করে দিচ্ছি। আজ আমি এতটাই খুশি যে যাও, ক্ষমা করে দিচ্ছি তোমার অসততা। আমি মন থেকে তোমার স্মৃতি মুছে দিয়েছি। যাও, তুমি তো অনেকদিন আগেই আমায় ছেড়ে চলে গিয়েছিলে, কিন্তু আজকে আমি তোমাকে ছেড়ে দেব। বাই মাই এক্স ওয়াইফ। আজকে আমি এই ফোন থেকে, এই শেষ ফোন, আমার শেষ কথা, আর আমার প্রথম ওয়াইফকে ছেড়ে দেব। গুড বাই। আরোহী, আজ থেকে তোমার সঙ্গে করণ সিং এর একটা নতুন জীবন শুরু হবে। আমি চাই তুমি যখন মণ্ডপে আসবে এই বালা দুটো পরে আসবে। নমস্কার, আসুন। আরে মম, ড্যাড, এসো এসো। নমস্কার, এসো, আসুন। নমস্কার। নমস্কার। ভালো লাগে, এত বড় লোক বাড়ির ছেলে মিডল ক্লাস বাড়ির দরওয়ান হয়ে গেছে। এত বড় বাড়ির ছেলে বলেই তো এই পুণ্যের কাজটা পেয়েছে। কিছু বললে তুমি মোহন? কখন? আমি তো কিছু বলিনি। ওকে, কাম কাম, এসো না প্লিজ। মম, যাক। এসো। সলিল, আমি আরোহীর সিদ্ধান্তে খুশি হয়েছি, কিন্তু আমি এটাও চাই না যে বাবা এত টেনশন করুক। ডোন্ট ওয়ারি, সব ঠিক হয়ে যাবে। পিসিকেও দেখো কি টেনশন করছে। আমার খারাপ লাগছে কারণ সবার মধ্যে আমি খুশি। তুমি তো তোমার বোনের জীবনে খুশি চাইছো, তাহলে তোমার এতে গিল্টি ফিল করার কি আছে? তুমি একটা কাজ করো, গিয়ে তোমার পিসিকে সামলাও, এদিকটা আমি দেখে নিচ্ছি, ঠিক আছে? যাও। অনেক অনেক শুভেচ্ছা আপনাকে দিদি। একবারে দুটো মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে। কি ব্যাপার, এত টেনশন করছেন কেন আপনি? আসলে কি হয়েছে, টেনশন তো হবেই, দুটো মেয়ের বিয়ে, টেনশন তো হবেই, তাই না? আচ্ছা আচ্ছা, আমার কোনো হেল্প লাগলে আমাকে কিন্তু বলবেন আপনি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা, কিছু জানতে পারলি রে মা? না পিসি, কিচ্ছু জানতে পারিনি। তুই এক কাজ করিস, আরোহী আর মুন্নাকে বারবার ফোন কর। হ্যাঁ, কিন্তু দিদির ফোন তো এখানে ঘরেই আছে। বাড়িতে? হে ভগবান। আসুন দিদি, উনি করণের অ্যাসোসিয়েট সঞ্জয়। নমস্কার ঠাকুমা। বেঁচে থাকো, বেঁচে থাকো। এটা করণ স্যার পাঠিয়েছেন আরোহী ম্যাডামের জন্য। এটাতে কি আছে? ওনার মায়ের চুড়ি এটা। উনি বললেন যে এখানে এসে আরোহী ম্যাডামের সাথে কথা বলিয়ে দিতে। হ্যাঁ সঞ্জয়, পৌঁছে গেছিস? হ্যাঁ স্যার, পৌঁছে গেছি। 1 মিনিট স্যার। করণ স্যার ফোনে আছেন, আপনি প্লিজ আরোহী ম্যাডামের সাথে কথা বলিয়ে দেবেন একবার। আমি কথা বলছি জামাইবাবুর সাথে। হ্যালো আরোহী। কি জামাইবাবু, এখন আওয়াজটাই চিনতে পারছো না? একটুখানি ধৈর্য ধরো না। হ্যাঁ, আসলে অ্যাকচুয়ালি আমি আরোহীর জন্য একটা জিনিস পাঠিয়েছিলাম, মায়ের বালা। শুধু এটাই বলতে চাইছিলাম, আরোহী যেন বিয়েতে ওটা অবশ্যই পরে। ঠিক আছে, ডান।
দিদি তোমার মায়ের বালা নিশ্চয়ই পড়বে। থ্যাংক ইউ। ওই আরোহীর সঙ্গে যদি 1 মিনিট একটু। 1 সেকেন্ডও নয়। আমাদের পরিবারের নিয়ম অনুযায়ী বিয়ের 3 দিন আগে থেকে কোনো কথাবার্তা বলা যায় না। এবার বর কনে তো ডাইরেক্ট মণ্ডপেই দেখা করবে। ঠিক আছে, ব্যাস আরোহীকে বলে ওটা যেন অবশ্যই পরেও। ওই বালাটা দিদি পড়বে তো। ওকে জামাই বাবু। ওকে, বাই। বাই। থ্যাংক ইউ। এটা আপনি আমাকে দিয়ে যান, আরোহী দিদিকে আমি দিয়ে দেবো। ঠিক আছে। থ্যাংক ইউ। আচ্ছা, আমি আসছি। আচ্ছা আচ্ছা। স্যার, তুমি হাসবে না, এবার যাবে? কারণ তোমার বিয়ের আগে আমার বিয়ের অনুষ্ঠান হবে। কারণ আমাদের বরযাত্রী একসাথেই যাচ্ছে। চলো স্যার, ঘোড়ায় বসার সময় হয়ে গেছে। আর এমনিতেও স্যার, নিচে সবাই অপেক্ষা করছে। আর ওখানে আরোহী। চল। আমায় এত বড় শাস্তি দিও না আরোহী। আমি মরে যাব আমি আরোহী। প্লিজ প্লিজ, তুমি আমার সাথে আরোহী। আরোহী, 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 আরোহী। কোথায় আছো তুমি? বাইরে বেরিয়ে এসো। তোমাকে আমাদের ভালোবাসার দিব্যি আরোহী। তোমাকে আমি অন্য কারোর সাথে বিয়ে করতে দেব না আরোহী। আরোহী, তার মানে সেই রাতে ওকে ভারী বস্তু দিয়ে আঘাত করেছিলে? আজকে আমি গল্পের সেই মুহূর্তটা বলবো যেটা আজ পর্যন্ত রহস্যই রয়ে গেছে। আজ আপনি জানতে পেরে যাবেন যে আমি গত 2.5 বছর ধরে জেলে কি করছি। ওই রাতে যে ঘটনাটা ঘটেছিল, সেই ঘটনাটার জন্যই আজ আমি এখানে। ওই একটা রাত, একটা দুর্ঘটনা অর্জুন পুঞ্জের জীবনটাই যেন পাল্টে দিয়েছিল। কি হয়েছিল সে রাতে? অর্জুন, তোমার জীবনের ব্যাপারে এখনো পর্যন্ত আমি যা জানি সেটা ফাইল থেকে পড়ে।
অথবা লোকজনের মুখে শুনে, কোর্টের সিদ্ধান্ত যাই হোক না কেন, লোকজন তোমাকে আসামি বলে মনে করুক, তোমার নামে যা ইচ্ছে বলুক, কিন্তু আমি সেসব মানি না। আমার মন মানে না এসব সত্যি। সত্যিটা তো শুধুমাত্র তুমি জানো অর্জুন। কিন্তু আজকে এই সত্যিটা আমি তোমার মুখ থেকে শুনতে চাই। কি হয়েছিল সে রাতে অর্জুন? ওটা এমন একটা অশুভ রাত ছিল। সেই রাতে, ওই রাতেই আরোহী আমাকে ছেড়ে করণ সিং এর হতে যাচ্ছিল। আমার চোখের সামনে ও নিজের হাতটা অন্য কারোর হাতে দিতে যাচ্ছিল। আমি এটা কিভাবে দেখতাম? এটা আমি সহ্য করতে পারতাম না। কি করেছিলে তুমি অর্জুন? ডিড ইউ হার্ট হার? ওকে কষ্ট দেওয়ার চেষ্টা করেছিলে? কি করেছিলে তুমি? ওই দিন রাতে ইন্সপেক্টর সাহেব, আমার নাম হরিপ্রসাদ শর্মা। অর্জুন পুঞ্জ নামে একটা ছেলে আমার মেয়েকে গাড়িতে বসিয়ে কিডন্যাপ করে নিয়ে গেছে। হ্যাঁ, আমার মেয়ের আজ বিয়ে, আর কিছুক্ষণের মধ্যে বরযাত্রী চলে আসবে। এই ভোসলে, কদম, গাড়ি বের করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি করো, ফাস্ট। আপনার গাড়ির নাম্বারটা জানা আছে? ওকে। আপনি একদম চিন্তা করবেন না, আমরা ছেলেটাকে খুঁজে বের করছি। চলুন। আরোহী, কোথায় আছো তুমি? আরোহী, বাইরে বেরিয়ে এসো। কোথায় আছো তুমি? প্লিজ আমার কাছে এসো না, প্লিজ অর্জুন, প্লিজ আমায় যেতে দাও, প্লিজ। কেন ভয় পাচ্ছ তুমি আমাকে? হ্যাঁ, তোমার কি মনে হয় আমি কিডন্যাপার? হ্যাঁ, মেরে ফেলবো আমি তোমাকে, মেরে ফেলবো। তুমি কি এতটুকুও চেনো না আমাকে? হ্যাঁ, তোমায় না চিনলেই ভালো হতো। চুপ করো তুমি। কেন করছো তুমি এসব? হ্যাঁ, একবার শুধু আমাকে বলে দাও আরোহী, প্লিজ, কি হয়েছে? বাবা রাজি হচ্ছেন না? হ্যাঁ, দেখো আরোহী, আমি বোঝাবো ওনাকে, আমি সবকিছু করব। আমি ওনার পা ধরে নেবো, ওনাকে হাত জোর করে রিকোয়েস্ট করবো। আরোহী প্লিজ বলো আমাকে অন্তত কি হয়েছে।
তুমি তো আমাকে অনেক ভালোবাসতে। তোমায় ভালোবাসি না আমি। মিথ্যে, মিথ্যে কথা বলছো তুমি, সব মিথ্যে, সব মিথ্যে। যদি তুমি আমাকে ভালো না বাসতে তাহলে তুমি তোমার বিয়ে ছেড়ে আমার কাছে চলে আসতে না। বলো, বলো নাহলে মেরে ফেলবো কিন্তু আমি তোমাকে। হ্যাঁ, কেন করছো তুমি এসব? হ্যাঁ, কেন করছো করণ সিং এর সাথে বিয়ে? বলো, উত্তর দাও, কেন করছো তুমি এসব? বলো আমায়, বলো।